সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা এবছরের অর্থাৎ 2023 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, আজকে হচ্ছে আগস্ট মাসের 6 তারিখ, আর 10 দিন পর অর্থাৎ 17ই আগস্ট তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এখন মানসিক চাপে রয়েছে পরীক্ষার্থীরা। সিলেবাস কমানোর দাবি, এখানে দুইটা দাবি উঠেছে। একটা হচ্ছে আমাদের সিলেবাস কমিয়ে দিতে হবে অথবা পরীক্ষার নম্বর কমিয়ে দিতে হবে, ঠিক আছে, অর্থাৎ 50 নম্বরের পরীক্ষা নিতে হবে। আর দ্বিতীয় দাবিটা হচ্ছে পরীক্ষা 2 মাস পিছিয়ে দিতে হবে, ঠিক আছে। এখন এই জিনিসটা শিক্ষা বোর্ডের কর্মকর্তারাও মেনে নিয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীরা কি বলছে, শিক্ষা বোর্ড কী বলছে, সে বিষয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। আমরা যদি নিউজের পুরো অংশটা পড়ার চেষ্টা করি তাহলে দেখা যাবে আগামী 17 আগস্ট শুরু হতে যাচ্ছে 2023 সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। কিন্তু এবারের পরীক্ষার্থীদের তুলনামূলক কম সময় পেয়েও পূর্ণ নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে, ফলে ব্যাপক মানসিক চাপে পড়েছেন তারা। এজন্য সিলেবাস কমানো অথবা পরীক্ষা 1 থেকে 2 মাস পেছানোর দাবি করছেন পরীক্ষার্থীরা। বিষয়টি নিয়ে বহু পরীক্ষার্থীর সঙ্গে কথা হয়। তারা জানিয়েছেন 2022 সালের এইচএসসি পরীক্ষা প্রায় 2.5 বছর সময় পেয়েছে। 2.5 বছর সময় নিয়ে তাদের পরীক্ষা হয় 50 নম্বরের, কিন্তু 2023 সালের পরীক্ষার্থীরা মাত্র 1.5 বছর সময় পেয়েছে। তুলনামূলক 1 বছর কম পাওয়ার পরও তাদের 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। গত বছর আইসিটি সাবজেক্টের পরীক্ষাও নেওয়া হয়নি, কিন্তু এবার আইসিটি সাবজেক্টেও পরীক্ষা দিতে হবে। এসব বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন এবারের পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের ইমেইল ও সামাজিক মাধ্যমে বার্তা পাঠাচ্ছেন তারা। তবে পরীক্ষার্থীদের অভিযোগ তাদের মতামতের কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার অর্থাৎ 3 আগস্ট অনলাইনে একটি মতামত জরিপ শুরু করা হয়। মতামতে দেখা যায় প্রায় 84% শিক্ষার্থী পরীক্ষা পেছানোর পক্ষে। এই মতামত জরিপের বিষয় ছিল এইচএসসি 2023 ব্যাচের পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানো অথবা সিলেবাস কমানোর দাবি করছে। আপনি কি মনে করেন? এই প্রশ্নের 4টি সম্ভাব্য উত্তর রাখা হয়। শনিবার দুপুরে এই খবর লেখা পর্যন্ত 4টি উত্তরে মোট মতামত দিয়েছেন 28,952 জন। এর মধ্যে 83.76% পরীক্ষা পেছানোর পক্ষে, সিলেবাস কমানোর পক্ষে 9.72%, 2.22% মতামত দিয়েছে দুটোই করা উচিত, 3.31% মতামত দিয়েছে কোনোটিই করা উচিত নয়। তার মানে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই চাচ্ছে পরীক্ষা পেছানোর জন্য। এ বিষয়ে ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজ থেকে পরীক্ষার্থী ফারজানা আক্তার বলেন, আমাদের এই অল্প সময়ের মধ্যে সিলেবাস শেষ করা সম্ভব না। গত বছর পরীক্ষা 2.5 বছর সময় থাকা সত্ত্বেও তারা 50 নম্বরের পরীক্ষা দিয়েছে। 23 ব্যাচের শিক্ষার্থীদের 1.5 বছর এর কম সময়ে 100 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। শিক্ষামন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হোক। এ বিষয়ে বিএফ শাহিন কলেজ তেজগাঁও এর শিক্ষার্থী ফাহিম হাসান বলেন, কোভিড-19 পরবর্তী শিক্ষাবর্ষের সময় কমিয়ে আনা হয়েছিল, এজন্য আমরা অনেক স্বল্প সময় পেয়েছি। তার মধ্যে শিক্ষা বোর্ডের ছুটি ছিল অনেক দিন। এই স্বল্প সময়ে আমাদের সিলেবাস সম্পূর্ণ শেষ হয়নি। বর্তমানে রাজনৈতিক অস্থিরতা ও ডেঙ্গু বিদ্যমান, এমত অবস্থায় আমাদের পরীক্ষা পেছালে সুবিধা হতো। অন্যথায় এইচএসসি 2022 পরীক্ষার ন্যায় আমাদের পরীক্ষার মানবন্টন 100 থেকে কমিয়ে 50 করা উচিত এবং আমাদের এই দাবিগুলো যৌক্তিক দাবি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রীর কাছে বিনীত অনুরোধ আমাদের এই বিষয়টি দেখার জন্য। এ বিষয়ে ঢাকার নটরডেম কলেজ থেকে এবারের পরীক্ষার্থী আনাস আবদুল্লাহ বলেন, আমরা এইচএসসি 2023 ব্যাচ খুব স্বল্প সময় পেয়েছি 2022 ব্যাচের তুলনায়। এছাড়াও দেশজুড়ে ডেঙ্গুর জন্য অনেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে বা ছিল, সুতরাং তারাও পড়াশোনায় কিছুটা পিছিয়ে পড়েছে।
এই অবস্থায় শিক্ষামন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, সার্বিক বিবেচনায় আমাদেরকেও 50 নম্বরের পরীক্ষা নেওয়া হোক। এ বিষয়ে নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সেবার কলেজের পরীক্ষার্থী নাফিস হাসান সাকি বলেন, এইচএসসি 2022 ব্যাচের 2.5 বছরের সংক্ষিপ্ত সিলেবাসে 100তে 50 মার্কের পরীক্ষা নেওয়া হয়েছে। সেখানে সৃজনশীল প্রশ্নতে 8টার মধ্যে মাত্র 3টা, নৈর্ব্যক্তিক 25টার মধ্যে 13টার উত্তর দিতে হয়েছে। আমাদের পরীক্ষাও 50 নম্বরের নিলে আমরা উপকৃত হব। এসব বিষয় নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এবছর শিক্ষার্থীরা কম সময় পেয়েছে, এজন্য তাদের সংক্ষিপ্ত সিলেবাসও পরিমার্জিত। কম সময়ে যে পরিমাণ সিলেবাস শেষ করা সম্ভব সেই পরিমাণ সিলেবাস রাখা হয়েছে। আপনাদের কাছে শিক্ষার্থীরা যা বলছে তা পুরোটা সঠিক না। এইচএসসি 2023 ব্যাচের পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে খুব শিগগিরই একটি সংবাদ সম্মেলন করা হবে বলেও তিনি জানান। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল এখনকার আপডেট। দেখো, এখানে 2টা দাবি উঠেছে। একটা হচ্ছে সিলেবাস কমিয়ে দিতে হবে বা 100 নম্বরের জায়গায় 50 নম্বরের পরীক্ষা নিতে হবে। আরেকটা দাবি হচ্ছে যে 2-1 মাস পিছিয়ে দিতে হবে। এখন আমার মনে হয় 2-1 মাস পিছিয়ে দেওয়াটা রিস্কি হয়ে যাবে, কারণ সামনে নির্বাচন, ঠিক আছে? যত তাড়াতাড়ি এইচএসসি পরীক্ষাটা নিয়ে নেওয়া যায় ততটাই সেফ। এই জন্য আমার মনে হয় দ্বিতীয় দাবিটা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক প্রভাব বয়ে আনবে না। তবে যদি প্রথম দাবিটা মেনে নেয় তাহলে কিন্তু শিক্ষার্থীদের জন্য ভালো হবে, কারণ সিলেবাস তো এখন কমিয়ে দেওয়া সম্ভব না। কারণ সবাই যে সিলেবাসের প্রস্তুতিটা নিয়েছে সেই সিলেবাস এখন হুট করে কমিয়ে দিলে শিক্ষার্থীদের কোনো লাভই হবে না। তবে একটা লাভ হতে পারে যদি 100 নম্বরের জায়গায় 50 নম্বরের পরীক্ষা নেয়। এই দাবিটা যদি মেনে নেয় তাহলে শিক্ষার্থীদের জন্য ভালো হবে বলে আমার মনে হয়। ঠিক আছে, এখন মেনে নিবে কি না সেটা নিয়ে তারা বলেছে খুব শিগগিরই একটা সংবাদ সম্মেলন হবে 2023 সালের এইচএসসি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে। ঠিক আছে, তো যখন সম্মেলন হবে তখন অবশ্যই এই বিষয়টা নিয়ে কথা উঠবে। তো আমি চাইবো যে পরীক্ষা পেছানোর দরকার নেই, সিলেবাস পরিবর্তন করার দরকার নেই। যদি শিক্ষার্থীরা একযোগে একটা দাবি করে, সেটা হচ্ছে আমাদের 100 নম্বরের জায়গায় 50 নম্বরের পরীক্ষা নিতে হবে, এই দাবিটা যদি একযোগে সবাই করে অন্যান্য দাবি বাদ দিয়ে, তাহলে সেটা যদি মেনে নেওয়া হয় তাহলে শিক্ষার্থীদের জন্য ভালো হবে বলে আমি মনে করি। এ বিষয়ে তোমাদের কি মতামত জানাতে পারো কমেন্টে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এ বিষয়ে দ্বিধান্বিত হয়ে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়া বন্ধ করো না, কারণ দাবিটা মেনে নিতেও পারে আবার নাও নিতে পারে। ঠিক আছে, এই জন্য তোমাদের প্রস্তুতি তোমরা চালিয়ে যাও, ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।